نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد কোথায় রইলেন দয়ার নবীজি ওই আপনার উম্মতকে ভুলিয়া আপনি বিনে কি লাভ হবে এই দুনিয়ায় বাসিয়া আল্লাহুম্মা সবাই সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান বলে আল্লাহ জমিন বলে আল্লাহ পশু পাখি বলে আল্লাহ মানুষ ও মানুষ আমরাও বলি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলে এসে আমাদের কোরআন সুন্নাহর আলোকে দু চারটি কথা বলার সুযোগ করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, যে নবী কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহগার উম্মতগুলোকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম জেলা, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার অন্তর্গত
চর ভনতলা সিদরাতুল মুনতাহা নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৭ম বার্ষিকী বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ হায়দার আলী মাস্টার, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা, ধর্মীয় শিক্ষক চর শোলমারী বালিকা উচ্চ বিদ্যালয়। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতিকে ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। এই তোমরা বসো। আজকের মাহফিলের প্রধান অতিথি, মানুষের ভাগ্য পরিবর্তনের যে জায়গা, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য যিনি নিয়োগ করেছেন এবং বাংলাদেশ জামায়াত ইসলাম কর্তৃক মনোনীত ২৮ কুড়িগ্রাম ৪ রৌমারী রাজীবপুর সিলমারি কি বলেন ৩ থানা মিলে ১ আসন, প্রিয় বড় ভাই আলহাজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে এমপি হিসাবে কবুল করেন, বলেন আমিন। এবং এই রৌমারী চিলমারি এবং এই অঞ্চলের মানুষের জনকল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন খেদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে আলোড়ন সৃষ্টিকারী, যুবকদের আইডল, অত্যন্ত জনপ্রিয়, বাংলাদেশের মাটি ও মানুষের আপনজন, আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিকী হাফিজাহুল্লাহ। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হিসাবে কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে বেজার না খুশি? কম না বেশি? যদি বেশি হয়ে থাকেন মুখে নিয়ে হাসি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ 16টি বছর জালেম স্বৈরাচার আপা ছিলেন না হাসিনার অত্যাচারে মাহফিল গুলো ঠিক মতো করা যায় না, কি বলেন? এখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে, একবারে ফ্রি। আর অসুবিধা আছে? কারণ আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, কোন শয়তান কোন বাটপারের কথা চলবে না, কি বলেন মুসলমান, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু মুখে মুখে বললে হবে না, সামনে কিন্তু একটা বিশাল অবস্থান আসতেছে। কোরআনের পক্ষে রায় দিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই কি চাই কিনা? দেখেন, আমাদের নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কাউকে ভুলবেন না, বলে আল্লাহ আমার এই গুনাহগার উম্মতগুলোকে ছেড়ে যেতে চাই না, সকলকে জান্নাতে তুমি দিয়ে দাও। অথচ বাংলাদেশের নেতা দেখেন না, নিজে বাঁচার জন্য পালা চলে গেল গা। আমরা শুধু দুপুরবেলা দেখলাম হেলিকপ্টার চলে গেল, কি গেল, পরে দেখি যে আসল জিনিস চলে গেছে, আসল মাল চলে গেছে, কি বলে চলে যায় নাই। রাসূল কিন্তু পারবেন না, রাসূল হলো আদর্শবান নেতা, আর এই বদমাইশ চলে গেছে কি যায় নাই। এই জন্য আমি আলোচনার শুরুতেই এই হাসিনার সম্পর্কে একটা গান লিখছে, বলা যাবে নাকি মাহফিল করার পর কি বাইরে যেতে কি কেউ বাধা দেবেন, কি যেতে পারবো পারি, সমস্যা হবে? পালাইছে আপা পালাইছে, ঠিক কিনা যুবক ভাই? এ তোমরা চাইবে এসো তালিশি হবে। পালাইছে হাসিনা পালাইছে, কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি গেছে চলে, ঠিক কিনা? কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি গেছে চলে, দুঃখ বলি কার কাছে পালাইছে ও আপা পালাইছে, পালাইছে হাসিনা পালাইছে, কাউকে কিছু না বলে ভারত এসে গেছে চলে, কাউকে কিছু না বলে ভারত এসে গেছে চলে, দুঃখ বলি কার কাছে পালাইছে হাসিনা পালাইছে, পালাইছে আপা পালাইছে, ঠিক কিনা মুসলমান? দেখেন
বিগত কিছুদিন আমরা ভোট দিতে পারি না, কি বলেন? এই এলাকার এক মুরব্বী সাহেব ভোট কেন্দ্রে গেছে, ফজরের নামাজ পড়ে গেছে, ওজন নষ্ট করে নাই। ভোট কেন্দ্রে যাওয়ার পরে ওই ভোটের সব দায়িত্ব ছেলে ফেলে রাস্তায় থাকে না, ওই মারা আপনার মাহফিলের কাঠ বলাই দিচ্ছে না, কাঠ ছেলে ফেলে ওরা নৌকার মালা দেয়া ওখানে বসে আছে। আমি এইটাকে নাম রাখছি জাহান্নামের মালা, নৌকার মালা। কারণ এখন ওই কথা বলা যায়, নৌকার কথা বললে কি বলেন? আজকে ঢাকা শহরে আওয়ামী লীগ মিছিল বের করছে, বলছে 13 তারিখে তারা বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবে। কয়েকজন মিছিল বের করার কেবল খবরে দেখলাম, মিছিল বের করার পরে পুলিশ এমন ধরাই দিয়েছে, লুঙ্গি খুলে সব পালাইছে। সুবহানাল্লাহ বললেন না? এইরকম সব জায়গায় ধরাই শুরু হয়ে গেছে। এই জন্য এই শয়তান গুলো যেন আসতে না পারে। চাচাকে বল, চাচা কোথায় যান? বলে ভোট দেওয়ার জন্য, জীবনের শেষ ভোট। বলে না, ভোট আর দেওয়া লাগবে না, আপনার ভোট হয়ে গেছে। বলে কে দিয়ে গেছে? বলে আল্লাহর ফেরেশতারা দিয়ে গেছে। আপনি যখন ফজর ওযু দিয়া, তাহাজ্জুদের ওযু দিয়া আল্লাহর ফেরেশতারা দিয়ে গেছে। দেখছেন 18 সাল হয় না এরকম, হয় না এরকম। এই দেখেন, এরপরে বল চাচা মন খারাপ, বাড়ি যাবে। বল চাচা মন খারাপ করেন না। বলে কেন? বলে চাচি যা বলেন না, তারও ভোট হয়ে গেছে। ভাইস্তা আগে বলবে না, তোমার চাচি 6 বছর আগে মারা গেছে, একটু আগে বললে তো কাজ হতো, দেখা তো হতো। যাদের বউ মারা গেছে তারা বোঝে মুরব্বীরা কি কষ্ট, কি বলেন? হাসিনার বউ মারা গেছে, স্বামী মারা গেছে 9,500। তাহলে এই মানুষটা স্বামী ছাড়া কেমনে থাকে? হাসিনা চলে আসতে পারে, যে পেয়াবু শুরু করছে, কি বলেন? এই বর্ডারের পাশে আছে ভাই, ঠিকঠাক করেন। একজন মানুষ স্বামী ছাড়া কেমন করে চলতে পারে? এই জন্য ভারতে যাওয়ার পরে ছেলে পেলে দেখে ফেসবুকে ছাড়ছে, ছোট্ট সল করি না, দেখেন না আপনারা? আমি বুঝলাম যে সোল মানে হলেই পারে। মুসলমান ভাইরা আমার বুঝানোর জন্য বলছিলাম, আল্লাহর কালামের যারা বিরোধিতা করবে, আল্লাহর কালামের যারা বিরোধিতা আসবে, আগেও যারা তারা টিকতে পারে নাই, দুনিয়াতে যারা আছে তারাও কিয়ামত পর্যন্ত টিকবে না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধর্মগ্রন্থ সহিহ আল কোরআন যারা মেনে চলবে, দুনিয়ার জীবনে, পারিবারিক জীবনে, এমনকি সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কালাম যারা মেনে চলবে, দুনিয়াতে শান্তি, মারা যাওয়ার পরে কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা ইমরান কোট করে জানিয়ে দিলেন, 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পৃথিবীর ভিতরে 228টির মতো রাষ্ট্র আছে, বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, কিন্তু কোন ধর্মের ভিতরে পরিপূর্ণ ব্যবস্থা নাই। আর আল্লাহ তাআলার কাছে পছন্দ না। আল্লাহ তাআলা একমাত্র ইসলামটাকে সবচাইতে মনোনীত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কত কপাল ভালো আমাদের, ভাগ্য ভালো আমাদের। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটা আমাদের উপর, আমার বিশ্ব নবীর উপর নাযিল করেছেন। আমরা নবীর উম্মত হওয়ার পরে আল্লাহ তাআলার বিধান আমাদের উপর আছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পয়গম্বর মুসার দিকে তাকান। মুসা পয়গম্বর দুনিয়াতে চলে গেছে, তার মধ্যে যে তার লাঠি ছিল, তার উপর যে কিতাব ছিল, সেই কিতাবের মধ্যে তার নাই। হযরতে দাউদ পয়গম্বর চলে গেছে, জাবুর কিতাবের মধ্যে তার চলে গেছে। ঈসা পয়গম্বর নাই, তার ইনজিল কিতাবের মধ্যে তার চলে না। 1500 বছর আগে বিশ্ব নবী সরদারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে চলে গেল। আল্লাহ তাআলার কুদরতি কালাম, আমার নবীর মুজিজা শুধু 1500 বছর নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনুল কারীম পরিবর্তন করার
পরিবর্তন করার কেউ নাই, কেউ আজ পর্যন্ত করতে পারে নাই, করতে কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা বাকারার প্রথমেই জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা নাযিল করেছেন যার কোনো পরিবর্তন হয় না, কম বেশি যার চলে না। বান্দারে, কোরআন যখন তুমি মেনে চলবা, তোমার উপর আল্লাহ পাকের সাকিনা, আল্লাহ পাকের রহমত তোমার উপর বর্ষণ হবে। বলেন সুবহানাল্লাহ। দেখবেন যে সমস্ত বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, কোরআন পড়া হয়, ওই বাড়িতে কি গোলমাল আছে বাবাজি? বলেন তো, গোলমাল আছে? পরিবারটা কত সুন্দর। আর যে বাড়িতে কোরআনের আলোচনা নাই, কোরআনের তালিম নাই, কোরআন পড়া হয় না, দেখবেন নতুন নতুন বেড়া বিয়ে করাইছে, বেটা ঘুম দানোর 8টায়, বউ বিয়ে বাস, বউ ডবল, বউরে 8:30, এরকম হয় কি হয় না? বুড়া শ্বশুর শাশুড়ি করে, মা ওঠো, কয় যে আম্মা কাম আপনি করেন, নতুন বিয়ে ছেলে ঘুম পাড়ি, বলে কি বলে না? আর কোরআনের শিক্ষা যার ভিতরে আছে, ওই মেয়েটা ওই 8টায় ওঠে না, ফজরের আযানের সময় ঘুম থেকে ওঠে। কি বলেন? এমনও পুত্রবধূ আছে যারা কি করে, এই লোকগুলো যখন আপনার তাহাজ্জুদের মুহূর্ত হয়ে যায়, তখন উঠে ওযু করে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দেবে, আল্লাহ আমি এই বাড়ির পুত্রবধূ হয়েছি, আল্লাহ আমাদের বাড়িতে বরকত দান করো, আমার বৃদ্ধা শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে তুমি এদেরকে নেক হায়াত দান করো। দোয়া করে কি করে না? এখন সেই মেয়ে কি সবাই পায়? এখন আপনাদের এই কুড়িগ্রাম রৌমারী উপজেলার বাজার আছে না বাবাজি? বাজার আছে না? এই বাজারে যাওয়ার পর দেখেন যে কলা বিক্রি করতেছে, কলা বিক্রি করে না, এখন এক লোক কলা ছিঁড়ে নিয়ে বসে আছে, একজন চোষা সহ বসে আছে, দুইজন দুই ভাবে। এখন দুজনই ডাক দিছে, বাবাজি কলা নেন, কলা ডাকে না, এ ভাই নেন নেন আসে। তা আপনারা কার কাছে যাবেন বাবাজি? ছেলের কাছে যাবেন না চোষার কাছে যাবেন? আচ্ছা, চোষার দাম 100 টাকা, অনুমান করে 100 টাকা কেজি, চাম্পা প্রায় 50, সাগর কলা হয় 30 টাকা। কি বলে? এখন আর যারা ছিঁড়ে নিয়ে বসে বলছে, চাচা টাকা লাগবে না, টাকা ছাড়া ফ্রি, নিয়ে যান, খালি মুখে ধরবেন আর গিলে ফেলাবেন। বলেন তো আপনাকে নিবেন? কারণ এমনি দিলে নিবেন না, কারণ ওইটা ধুলাবালি মশামাছি পড়ে গেছে, ওর পর্দা নাই। কি বলেন? তা আমাদের এই যে দেখেন গায়ে যে নেশার বল সব ঘুরতেছে পর্দা ছেড়ে দিয়ে, তবে আপনাদের রৌমারী কুড়িগ্রাম কিন্তু পর্দা ঠিক আছে, আমাদের শেরপুরে খালি পর্দা ছাড়া। তাহলে যখন একটা মেয়ে পর্দায় থাকে, এলাকায় যখন বিয়ে আসে, বলে না আমাদের মেয়ে ভালো বিয়ে করে করেন, আপনারা জিতবেন। আর যদি টিকটক করে, বলে আছে কিনা, এরকম মেয়ে আছে কিনা? আজকে যদি কোরআনের মাহফিল না, এখানে গানের আয়োজন হতো, যদি মমতাজ আবা আসতো একটা ঝাঁকি দেওয়ার জন্য, পরিমণি মেকআপ করে যদি আসতো, এতক্ষণ আমরা জায়গা পেতেন। জায়গা ভরে গেল নিয়ে বুড়া মানুষ চ্যাংড়ার যুবকদের জ্বালায়, বুড়াদের জায়গা হলি না। কি বলেন? এমন কি ওই মহিলাটা চলে এসে না মমতাজের ঝাঁকি দেখি? কি বলেন? মুসলমান ভাইরা আমার, নবী আমার হাদিসের বর্ণনায় বলেন, বান্দা যখন কোরআন কারিমের কথাগুলো শোনার জন্য বাড়ি থেকে যখন বের হয়ে গেল, একটা পা উঠাইছে, পিছনের পা উঠানে, বলেন তো কত পরিমাণ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, বান্দা যে সামনের পা উঠাইলো, পিছনের পা উঠাই নাই, জিন্দেগির গুনাহ maaf করে দেওয়া হলো। আর ওই যে গুনাহগুলো সারা জীবন ছিল, ওই গুনাহগুলো আল্লাহ পরিবর্তন করে নেকি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের মাঝে আজকে 10টা পয়েন্ট আলোচনা করব। পয়েন্টগুলো হলো, আপনার আমার সন্তান, আমি বিয়ে করার পরে আমার স্ত্রী যখন আমল করবে, যখন গর্বে যখন সন্তান চলে আসবে, বা আপনি বাবা হবেন, আপনার স্ত্রীর গর্বে যখন সন্তান চলে আসবে, এই সমস্ত গর্ভবতী আমার মা বোনেরা 10টা সূরার আমল যদি করতে পারে, আল্লাহর নবীজি বলেন তার সন্তানরা জামানার বড় আলেম হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখেন
আমাদের মা বোনদের বা স্ত্রীদের পেটে যখন সন্তান আসে, ওরা কোরআন পড়বো কি মোবাইলের সময় কি বেশি ব্যাপার না, কি বলে আছে কিনা, সত্যি তো আছে কিনা বলেন? তাহলে ওই সন্তান ওই টিকটক দেখার পরে ও পেটের মধ্যে গুতাগুতি শুরু করে দেয়, কি বলে দুনিয়াতে আসার পরে আর ভালো থাকে। এই দেখেন এই সব বসে আছে, এই ব্যক্তি সিজারের সব সিজারের গুলো দেখবেন 7 মাসে সিজার করে ফেলে ডাক্তার, মানে ডাক্তার সবচেয়ে বড় কষাই। আপনার সন্তান ভালোই আছে পেটের ভিতরে, কোনো পজিশন ভালো না, বলে কি বলে না, পানি কমে গেছে, নদীর পানি অভাব আছে বলেন তো। 10-30 বছর আগে দেখেন সিজার লাগছে, বড় বড় প্রাণী হাতি বলেন, এই বলেন সেই বলেন, সিজার লাগে বলেন তো। আমরা কিন্তু পেপারে পাইছিলাম আপনাদের এই নদীতে একটা হাতি ভেসে আসছিল কিছু বন্যার সময়, দেখেন নাই? হাতির দেখার জন্য মানুষ সেই বর্ষাকালে সব সিরিয়াল লাগছিল। দেখুন ডাক্তার যখন বলে সিজার করতে হবে, এখন আপনার ছেলে বিয়ে করেছেন, প্রথম বিয়ে করাচ্ছেন, এখন বিয়াই ফোন দিয়ে বলে বিয়াই আমার মেয়ে প্রথম বিয়ে দিছি, এটা খুব কষ্ট সহ্য করতে পারবে না, কাটার ব্যবস্থা করেন। জামাই ফোন দেয়, বাবাজি টাকা ঢোকাটা রেডি করো, এই তোমার স্ত্রীকে আমার মেয়েকে সিজার করতে হবে। আগে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, দেখছেন? এখন ডাক্তার বলছে সিজার করেন, 7 মাস ঘুম ভাঙিনি আর ঘুমই ছাড়ে নাই। ডাক্তার সিজার করার পরে এই ফ্যান ধরে এরকম করে ঝাঁকি মারে, বুঝছে এসে ওঠে একবার ভেবে ওঠে, বুঝলেন? মানে তখন ঘুম ছেড়ে দেয়, ঘুম ছাড়ি নাই। এই জন্য দুনিয়াতে আসার পরে খালি চেঁচায়। আমাকে একজন বলছে, হুজুর আমার এই যে বাচ্চা খালি কান্দে, একটু দোয়া করে দেন তো, ফু দেন। তো আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আরো বেশি কান্দে। ইয়াসিন পড়লাম, আরো বেশি কান্দে। তা কোরআন শরীফ পড়ে ফু দি, কাজ হচ্ছে, ব্যাপার কি? তো কয়েকদিন পর দেখা হয়েছে, হুজুর কাম হলো না। কিসে কাম হয়েছে? বলে মোবাইল কিনে খালি গান শোনার কাম হয়ে গেছে, দেখছেন? তার মানে পেটের ভিতরে যদি গান শোনাইছে, কি বলেন ভাই? নারে আমার মা বোনেরা তোমরা খেয়াল করো, পেটের তোমাদের পেটটা হলো একটা শস্য ক্ষেত্র, এই জায়গায় যদি ভালো একটা বীজ বপন করতে পারো, আল্লাহর কসম করে বলে যায় ও কুড়িগ্রামবাসীর ভাইরা, তোমাদের গর্ভে যে সন্তান আসবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কুতুব হিসেবে, আলেম হিসেবে কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। এমন কি সন্তানটা দুনিয়ার জমিনে আসার পরে বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবে না, পাড়া প্রতিষ্ঠানে খারাপ আচরণ করবে না, সবচেয়ে ভালো হবে এবং ইসলামী অনুযায়ী সে চলাফেরা করবে ভাইরা আমার। কিন্তু কোরআনের শিক্ষা, রাসূলের হাদিস শিক্ষা না থাকার কারণে দেখবেন সন্তান প্রায় হচ্ছে কি ভাই না, এই সন্তানগুলো পিতা মাতার অবাধ্য হয়ে যায়, ইসলামের পক্ষে আসে না, আরো বিরোধিতা করে, কি করে না। এমনকি সন্তানটার যখন বয়স হয়ে যায়, আপনি সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করাইয়া দিলেন, বিয়ে করানোর পরে ওই সন্তানটা আপনার কথা শোনে না, নতুন বউ পাওয়ার পরে বইয়ের দিকে চলে যায়, আপনার কথা শোনে না, এরকম আছে কিনা? আমার মা বোনেরা খেয়াল করো, মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার, কারণ তারাই ছিল গত 16টি বছরের সরকার, বলেন ঠিক কিনা? আছে কিনা? এরাই 16টা বছর জায়গা বুড়ে সারখার করতে পারে, কি কিনা অস্থির করে ফেলাইলো। এখন ঈদের সময় দেখবেন মার্কেটের ভিতরে পুরুষ মানুষ ঢুকতেই পারে না, মেয়েদের গুটার মনে আমরা পড়ে যাই, আছে কিনা? কুড়িগ্রাম আছে, রোমারি আছে, ছেলে মানুষ আর ঢুকতে পারে না। এখন আপনার স্বামী একটা সুন্দর একটা কাপড় কিনে নিল, দামি কাপড়, সুন্দরের দাম একবারে সেই দামি কাপড়, ওই একটা কাপড় হলো তোমার তৈরি ভালো না, বলে কি বলে না? আর ওরা মার্কেটে যাওয়ার পরে দেখবেন ওই দোকানের ভাবি বসেন, আসেন, তে ডাক শুনেই পাগল, ভাবি সেই বিদেশে আমরা একটা পুরান কাপড় পেয়েছে, ভাবি দেখতে কাপড় তো সেই কাপড়, ভাবি খুব খুশি। বাড়িতে আনার পরে ধুয়ে দেওয়ার পর রং গেছে জ্বলে যাওয়ার পরে স্বামী দেখবো, এই জন্য আর ওই শুকাইতে দিচ্ছে না। স্বামী যখন বাড়িতে নাই তখন কাপড়টা শুকাইতে দিল, শুকাইতে দেওয়ার পরে বলছে অমুকের মাল, নইমের মাল, তুমি তো কাপড় পরো না, না পরে পরবো। তারপরে পরলে পেরেন্ট খাবে, কি বলেন? কাপড় কাছে চলে আর কেমনে পরবো? ভাই আমার মা বোনেরা খেয়াল করো, সন্তান যখন গর্ভে আসবে, আল্লাহর নবীজি বলেন সন্তান গর্ভে আসার প্রথম মাসে যদি তুমি আল্লাহর কালাম থেকে 2 না 3 নাম্বার সূরা ইমরান যদি তেলাওয়াত করতে পারো, তওয়াব অনুযায়ী আমল করতে পারো, আল্লাহর নবীজি বলেন তোমার সন্তান সবচাইতে দামি আর মেধাবী হবে, বলেন সুবহানাল্লাহ।
সূরা ইমরান আমাদের একজন নবীর পিতার নাম এবং মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইমরান। খুব গুরুত্বপূর্ণ। এই যে এক হুজুর বসে আছে, এর নাম ইমরান। দেখছেন ইমরান জায়গা জায়গা আছে। কি বলে ভাইরা আমার, 10 মাসে 10টা সূরার আমল যদি আল্লাহর কোন বান্দী যদি করতে পারে, আপনার রেকর্ড করে নিয়ে যান, মুখস্থ করে নিয়ে যান। পুত্রবধূকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, বা আপনার মেয়েকে বলবেন, নাতিনকে বলবেন, বিয়ে হওয়ার পরে গর্ভে সন্তান আসার পরে জানি তারা 10টা আমল যদি 10টা সূরার আমল যদি করতে পারে, আল্লাহর কসম করলে ভুল হবে না, এই সন্তানগুলো আল্লাহর ওলি হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর বান্দীরা গর্ভের সন্তান আসার পরে নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতের কোনো খবর তাদের ভিতরে নাই। এই জন্য সন্তানগুলো আসার পরে টিকটকের দিকে চলে যায় কি যায় না? ভাইরা আমার, 2 নাম্বার সূরা হলো আল্লাহর নবীজি বলেন সন্তান যখন গর্ভে চলে আসবে, সূরা ইউসুফ সূরা কোরআন শরীফের 12 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 12 নাম্বার সূরা যদি আমল করতে পারে, তেলাওয়াত করতে হবে, অর্থ করতে হবে, মানে বুঝে যদি জিন্দেগিতে আমল করতে পারে, নবী আমার বলেন তার সন্তান পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তাআলা জমিনে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট আছে, আসলে আলোচনা তো এইভাবে অল্প টাইমে করা যায়, বলেন করা যায়। এই আলোচনা করতে প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে। এখন বলেন আমাদের দেশে যে সন্তানগুলো হয়, মা বাবা সুন্দর, ছেলে কালো হয় কি হয় না? মা বাবা একবারে কালো কুৎসিত, ছেলে সুন্দর হয় কি হয় না বাবাজি? মা বাবা খাটো, সন্তান উঁচা হয় কি হয় না? তাও একই মা বাবার গর্ভে থেকে কেউ হলো সুন্দর, কেউ হলো কালো, কেউ খাটো, কেউ ফর্সা, কেউ মোটা। কারণ কি জানবেন কিনা আপনারা? এরকম আল্লাহ ডিফারেন্স করলেন কেন? 2 নাম্বার পয়েন্ট হলো, বলেন তো আমাদের শেরপুর অঞ্চলে খালি মেয়েদের বাচ্চা হয়, মেয়েদের, পুরুষের পেটের সন্তান হয় না বাচ্চা। আপনাদের কুইগ্রাম আছে যে ভাই একজন পুরুষের পেটের সন্তান আছে, আজ শুনছেন কোনদিন? পাইছেন আপনারা? আচ্ছা, তাহলে আল্লাহ কেন এই মহিলাদের পেটে বাচ্চা দিচ্ছেন, সন্তান ধারণ ক্ষমতা দেয়? 2-1টা হয়তো অসুখের জন্য হয় আলাদা, কিন্তু অধিকাংশ মেয়েদের বাচ্চা হয়, তাই না? কিন্তু বলেন তো কোন পুরুষের বাচ্চা হয়েছে শুনছেন আপনারা? আচ্ছা, আল্লাহ তাহলে পুরুষের পেটে কেন বাচ্চা দিল না জানবেন আপনারা? জানবেন? তাহলে মেয়েদের পেটে আল্লাহ বাচ্চা দিচ্ছে, হ্যাঁ, কিন্তু পুরুষের দিলেন না কেন? মারাত্মক কথা না, বলেন তো? 1 নাম্বার। 2 নাম্বার হলো একই মায়ের গর্ভের সন্তান কেউ কালো, কেউ ফর্সা, কেউ চিকন, কেউ মোটা, এটা দেওয়ার কারণ কি? 3 নাম্বার হলো কেউ হচ্ছে মহিলা, কেউ হচ্ছে পুরুষ, তার মাঝে এরকম এরকম করে বাজার আছে কিনা, আছে কিনা টাকা না দিলে জোর করে আছে কিনা, তাহলে কি বলেন আপনারা? বাজারে টাকা জোর করে এরকম এরকম কি বলেন? হিজা বলেন না? আচ্ছা, তাহলে কেউ হলো পুরুষ, কেউ মহিলা, কি মায়ের গর্ভে, কেউ হচ্ছে হিজড়া। কারণ কি? তাহলে এই 3টা পয়েন্ট আলোচনা করতে গেলে প্রায় 3-4.5 ঘন্টা, তাহলে সে ফিনিশিং আসবে। কি বলেন? এজন্য আলোচনা করতে গেলে মানুষ জানি কিছু জানে, কি বলেন, তথ্যমূল কিছু আলোচনা করতে হয়। আচ্ছা বলেন তো আপনারা এই কুড়িগ্রামে এই যা বয়স আপনাদের হয়েছে, এই 3টা আলোচনা কি কোনো সময় শুনছিলেন? কেউ শুনছিলেন যে হুজুর এইটা তো কোনোদিন শুনি নাই, মেয়েদের পেটে গর্ভে বাচ্চা এটা দেখি জানি, কিন্তু পুরুষের পেটে বাচ্চা হয় না, কেন আল্লাহ দিলেন না? শুনছিলেন কোন সময়? খুব নতুন নতুন আলোচনা মনে হচ্ছে। কি বলেন ভাই? আমার আলোচনা দিকে যাওয়ার সময় নাই। 3 নাম্বার আমল হলো আল্লাহর কোন বান্দা বান্দি যখন গর্ভে সন্তান চলে আসবে, কোরআনুল কারীমের 31 নাম্বার সূরা সূরা লোকমান, আল্লাহর বান্দা বান্দি যখন সূরা লোকমানের তেলাওয়াত করবে, আল্লাহর নবীজি বলেন তার সন্তানের সবচাইতে মাথার ব্রেন ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সকল নবীর নাম আল্লাহ কোরআনে দেয় নাই। লোকমান হাকিম একজন জ্ঞানী ব্যক্তি, চেহারা সুন্দর ছিল না। তাফসীরের ভিতরে 3 কাসিরের ভিতরে বর্ণনায় পাওয়া যায় অত্যন্ত পেটে ছিলেন, খাটো ছিলেন, কানগুলো ছিল এরকম করে মোছানো অবস্থা, চোখটা ছিল 1.5 বেড়ার মতো, একটা চোখে বেশি দেখে এরকম এরকম লোক আছে কিনা? অথচ আল্লাহ তাআলা
তার জ্ঞান তার কাজগুলো আমার মালিকের দরবারে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথা কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও আমার মা বোনেরা, সন্তান গর্ভে আসলে পারে মা আজে বাজে কিছু তোমরা দেখিও না, আল্লাহর কালামগুলো পড়ো। সূরা লোকমান তোমরা 3 মাসে তোমরা পড়া শুরু করে দিবা, তোমাদের গর্ভের সন্তানগুলো আবার আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান দিয়ে ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দেখবেন একই এলাকার সন্তান 2-4 জন স্কুলে যায়, মাদ্রাসা যায়, ধনী মানুষের সব ওয়ার প্রাইভেট পিছনে 15 আছে কিনা? শহরে বেশি, গ্রামে কমই। মাথার ব্রেনে একবারই নাই, আর গরিবের সব পরীক্ষা দিলে পাশ করে। আছে কিনা? আছে কিনা বলেন? কারণ কি? ওই মেয়েটা আমল ভালো করেছে, আপনার সন্তানের মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নাই। ভাই আল্লাহর নবী বলেন, সন্তান গর্ভে আসার পরে যখন তুমি সূরা লোকমানের তেলাওয়াত গুলো করবা, অর্থগুলো বুঝে আমলটা করবা, আল্লাহর নবীজি বলেন তোমার সন্তানের মাথার ভিতরে আল্লাহ পাক কুদরতি ভাবে ব্রেন দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বলেন তো, মানুষের সারা শরীরের যে দাম আছে তার চাইতে মাথার দামটা বেশি। কেন বেশি? কি বেশি না, কারণ এই মাথাটা দিয়া, কপালটা দিয়ে আমার মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়া হয় কি হয় না? ভাইরা আমার, মাথার যদি আপনার ব্রেন খারাপ হয়ে যায় তাকে আমরা সমাজে কি বলি? পাগল বলি কি বলি না? এখন আপনার সন্তান যদি পাগল হয়, আপনার টাকা পয়সার অভাব নাই, আপনার সন্তানের টাকা পয়সার অভাব নাই, কিন্তু সন্তানটা যদি পাগল হয়ে যায়, বলেন তো বিয়ে কেউ দিবে কি দিবে না? কেউ বিয়ে দিবে? জিন্দেগি কেউ বিয়ে দিবে? একজন সাধারণ মানুষ না, এই লোকটা হবে না, কারণ সেই লোকটার মাথার ব্রেন নাই। আছে কি না? এজন্য আসুন আমরা দেখেন, আগামীতে সম্ভবত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ভাগ্য আকাশ পরিবর্তনের জন্য একটা নির্বাচনের ব্যবস্থা আছে। কি বলেন? কোরআনুল কারীমের ভিতরে সূরা নিসার 85 নাম্বার আয়াত, এই আয়াতের ভিতরে সৎ কাজে সাক্ষ্য যে দিবে তার আমলনামায় শুধু সওয়াব হবে। আপনার এই সাক্ষ্য, এই সিল দেওয়ার কারণে যদি আপনার কেউ অপকর্ম করে, সেই সওয়াব আপনি সেই কবর সে পাবেন, এই অপকর্মের আপনার কবর সে পাবেন আপনি। এই জন্য আমরা এই 50টি বছর 56 বছর আমরা সবার শাসন দেখেছি। কি বলেন? ভাবির শাসন দেখলাম, চাচার দেখলাম, কতজনের দেখলাম, আমরা কোরআনের শাসন দেখি নাই। কি বলেন মুসলমান? আগামীতে আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই কি চাই না? আল্লাহর কোরআন সংসদে দিয়ে গিয়ে রাষ্ট্র কেমন করে পরিচালনা করে সেটা আমরা দেখি নাই। এই জন্য আমাদের দরকার আগামীতে যারা কোরআনের পক্ষে কথা বলবে, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, ইসলাম কায়েমের জন্য যারা নেতৃত্ব দিবে, আমরা তাকে সংসদে পাঠাবো। কি বলেন? এই সমস্ত সৎ মানুষকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে রটের মধ্যে আর বাস দেবে না। কি বলেন? বিভিন্ন জায়গায় ব্রিজ বিল্ডিং ভেঙে যাওয়ার দেখা যায়, রডের উপরে বাস দিছে, বাস তো ব্রিজে দিছে। এই এরা যদি আবার ক্ষমতায় আসে, জনগণকে গাইডালা বাস দেবে, গাইডালা বাস। এই জন্য হিসাব করে কাজ করতে হবে। কি বলেন ভাইরা আমার? অল্প সময়ের ভিতরে শেষ করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনুল কারীম তার উপর 40 বছরে নাযিল হওয়ার পরে দীর্ঘ 23টি বছর নবী আমার ইসলামী আন্দোলনের কাজগুলো করেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন। কি বলেন ঠিক কিনা? দেখেন, আমি গত শনিবারে এই আবু সাইদের কবরে জিয়ারতে গিয়েছিলাম। মানে যাওয়ার সময় হয়েছিল না, এই গত শনিবারে সুযোগ পেয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম আমার আব্বার মনটা কত পরিপূর্ণ, উৎফুল্ল, যে আমার সন্তান শহীদ এমন কোন দিন নাই যে আসে না। এই একমাত্র আবু সাইদের রক্ত জমিনে পড়ার পরই আল্লাহ রাব্বুল আলামিন সব পরিবর্তন করে দিয়েছে। কি তাই নাই? আর একমাত্র আবু সাইদের কারণে সারা পৃথিবী ছিল এই রংপুরবাসীকে। আপনাদের কুড়িগ্রামের দাম আমাদের বগুড়ার থেকে 1000 গুণ বেশি হয়ে গেছে। কারণ আপনাদের অবদান যা করেছেন এই দিন আমরা শোধ করতে পারবো না। এই ইসলাম
কায়েম করতে গিয়ে 3 প্রকার লোক লাগে বাবাজি। কয় প্রকার? একটা বিল্ডিং করবেন 10 তলা 20 তলা, নিচে তো ভিড় দিবেন সেরকম শক্তিশালী নিচে দিতে হবে। 3 প্রকার ইট লাগে। একটা হলো আদলাইটে, একটা খোয়া, একটা আমান। কি বলেন? এই আদলাইটের নিচে যত দিবেন তত শক্ত হবে। আদলাইটে আমার আবু সাহেব ভাই থেকে যারা আলেম ওলামা ছাত্ররা শহীদ হয়েছেন তারা নিচে চলে গেছে। আর যারা আদলাইটে তারা মোটামুটি আহত আছে কিনা। আর আমরা যারা আমান আছি কিছুই হয় নাই। আমাদের এই নেতৃত্ব দিয়ে আগামী ইসলাম কায়েম করতে হবে। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী নির্বাচনের জন্য আমরা আল্লাহর কোরআনকে সংসদে পাঠিয়ে আমাদের ভাগ্যর পরিবর্তন করতে পারি। কি বলেন? ঠিক কিনা? একটা চেয়ারম্যানের কাছে যাওয়ার পর আমাদের একটা লিপের জন্য ঘুরতে ঘুরতে 3 জোড়া স্যান্ডেল খাওয়া গেছে, এরপরে আমরা পাই না। এই যে কমি মাদ্রাসা মসজিদ সরকারি অনুদান নাই, প্রাইমারি স্কুলে ডবল বেতন পায়। কি বলেন? আমরা চাই সরকারের কাছে আবেদন জানাবো, ইসলামী সরকার আসলে প্রত্যেক মসজিদ মাদ্রাসা কমি মাদ্রাসার উপযুক্ত বেতন দিতে হবে। আমরা চাই কি চাই না মুসলমান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।